নমস্কার, স্টকটকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা জানেন যে মার্কেটের অবস্থা খুব খারাপ। মার্কেট এখন ফুললি ডাউনওয়ার্ড। তো এখন অনেকেই ভাবছেন যে এই সময় আরও হয়তো ডাউন হবে, তাই আমরা কী করি, সেল করে বেরিয়ে যাই। কিন্তু দ্যাট ইজ নট দ্য সলিউশন। এখানেই হচ্ছে মার্কেটের খেলা। আপনাদের কী করতে হবে, ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রেখে এই মার্কেটটাকে অবজার্ভ করতে হবে। মার্কেটের যে কোম্পানিগুলোর ভালো মার্কেট পজিশন আছে বা পোটেনশিয়ালিটি আছে, সেই কোম্পানিগুলোকে আপনাদের দেখতে হবে এবং সেখানে অল্প অল্প করে ইনভেস্ট করতে হবে। তো আপনাদেরকে আগে জানতে হবে যে আমি কোন কোম্পানিতে ইনভেস্ট করতে যাচ্ছি এবং সেই কোম্পানিটা ফান্ডামেন্টালটা কীরকম আছে। যদি ফান্ডামেন্টাল স্ট্রং থাকে, বরোয়িংস যদি না থাকে এবং বরোয়িংস যদি কম্পারেটিভলি অনেক কম থাকে, বা পি রেশিও, আরওসি এইগুলো যদি ঠিকঠাক থাকে এবং কোম্পানির যদি রেভিনিউ ভালো জেনারেট করে থাকে আর অপারেটিং প্রফিট যদি ভালো হয়, তাহলে কেন আপনারা সেই সব কোম্পানিতে ইনভেস্ট করবেন না? তো এই সকল জিনিসগুলো আমি আপনাদেরকে কেন বলছি, এই জিনিসগুলো আপনাদেরকে একটুখানি দেখে নিতে হবে যে এই কোম্পানিগুলো কীরকম পজিশনে আছে, সেটা সবার আগে দেখে নেওয়া দরকার। তারপরে আপনি ইনভেস্ট কোনো কোম্পানিতে দেখলেন যে 15 টাকা কি 20 টাকা কি 100 টাকার শেয়ারটা, সেটা নেমে গেল আপনার 50 টাকায়। এবার আপনি কি ভাবলেন যে বাবা, এই তো 50 টাকায় নেমে গেল, আর তো কিছু করার নেই, এবার এটা থেকে যা পাচ্ছি সেটা পেয়ে বেরিয়ে যাচ্ছি। এখানেই হচ্ছে অপারেটরদের খেলা। অপারেটররা এটাকে সবসময় চাইবে একটা কিছুটা নিয়ে একটু উপরে উঠিয়ে আবার এরকম ফ্ল্যাট নামিয়ে দেবেন। এই ফ্ল্যাটে আপনাদেরকে রেখে দিলে আপনারা কী ভাববেন, সেল করে দাও। আপনারা ভাববেন এখনই এটা সেল করে দাও, বা আপনি ভাববেন যে আমি স্টপ লস করে দিই। স্টপ লস করে আপনি বেরিয়ে গেলেন। তখনই কি করবে অপারেটর, এই কোম্পানির উপরে পয়সা তৈরি করে নেবেন। তখন কোম্পানির এই যে কোম্পানিটা ভালো, যেটার কথা বললাম ফান্ডামেন্টাল স্ট্রং, সেই কোম্পানিকে উপরে তুলে দিয়ে তারপরে সেটাকে বিক্রি করবে। তো অপারেটরের খেলা, সেটাকে আপনার বুঝতে হবে। সেটা বুঝতে গেলে আপনাকে কী করতে হবে, আপনাকে ফান্ডাটা দেখতে হবে। যদি ফান্ডা ঠিক থাকে, তাহলে কখনোই সেই কোম্পানি থেকে বেরোনো উচিত না। উল্টে সেখানে কি করা উচিত, ইনভেস্ট করা উচিত। ইনভেস্ট যদি করেন, তাহলে সেই কোম্পানি ইন ফিউচারে আপনাকে মাল্টি ব্যাগার রিটার্ন দেবে। কি দেবে? মাল্টি ব্যাগার রিটার্ন। আজকে যে কোম্পানিটার সম্বন্ধে আলোচনা করব, সেটার নাম হচ্ছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড। খুবই ভালো কোম্পানি। এই কোম্পানির কাজটা কি, এই কোম্পানি ইনকর্পোরেটেড হয়েছে 2015 সালে এবং সেভারাল সাবসিডিয়ারিজ ক্যারিং বিজনেস অফ রিনিউয়েবল পাওয়ার জেনারেশন উইদিন দ্য গ্রুপ। এবং এই কোম্পানি রিনিউয়েবল পাওয়ার নিয়ে, দ্য হোল আইডিয়া ইজ পাওয়ার জেনারেশন বা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছে, যার দরকার এখন প্রচুর। আজকে আপনি চিন্তা করুন, আপনি লাইট জ্বালাচ্ছেন, ফ্যান চালাচ্ছেন, আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি কোল থেকে বা কয়লা থেকে আপনি এনার্জি পাচ্ছেন। কতদিন আপনাকে কয়লা দেবে এনার্জি? আপনি চিন্তা করে দেখুন তো, কতদিন আপনাকে কয়লা এনার্জি দেবে? একটা সময় তো সেগুলো শেষ হয়ে যাবে। তখন কি করবেন? তার যে সাবস্টিটিউট যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলোকে, যেমন আমাদের সূর্যের পাওয়ার, সোলার এনার্জি, হাওয়া থেকে, এই জলের থেকে যে এনার্জিগুলো, রিনিউয়েবল এনার্জি তৈরি করার, সেই কাজগুলো এই কোম্পানিগুলো করে। যার থেকে আপনি গাড়ি চালাতে পারবেন, যার থেকে আপনি বাড়ির লাইট জ্বালাতে পারবেন, যার থেকে আপনি বাড়িতে রান্না করতে পারবেন। তো এগুলো হচ্ছে এসেনশিয়াল জিনিস, যেগুলো ছাড়া মানুষ বাঁচবে না। তাই সেখানে আপনার ইনভেস্ট করা অবশ্যই দরকার। তো এই কোম্পানির ওপরে অবশ্যই আপনারা ফোকাস করতে পারেন। আমরা একটুখানি ফান্ডামেন্টালটা দেখে নিই। দেখুন, কোম্পানির মার্কেট ক্যাপ কিন্তু বিশাল, 1,63,195 কোটি টাকা। এখন যে প্রাইসটা, সেটা কিন্তু অনেক কমে যাচ্ছে। দেখুন, হাই দিয়েছিল 2,174 টাকা আর লো গেছে 870 টাকা, এখন যাচ্ছে 1,030 টাকা। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ, এই কোম্পানিতে আপনারা পয়সা ইনভেস্ট করবেন, তাহলে দিস ইজ দ্য রাইট টাইম টু ইনভেস্ট। এবার কোম্পানির বুক ভ্যালু আছে কত? 66 টাকা 80 পয়সা। কত? ডিভিডেন্ড ইল্ড, এখনও ডিভিডেন্ড দেয়নি। আরওসি একটু পুয়ার, 9.65, এবং আরওই দেখুন 14.7, দ্যাটস ভেরি গুড। ফেস ভ্যালু 10 টাকা, খুবই ভালো। বোনাস স্প্লিট পাওয়ার চান্স আছে যদি কোম্পানি তার বোর্ড মিটিংয়ে মনে করে। কোম্পানি চার্ট প্যাটার্নটা একটু দেখে নিন। এক মাসের 26শে ডিসেম্বর কত ছিল? 1,064 টাকা। সেটা কমে গিয়ে দেখুন জানুয়ারিতে 982 টাকা। সেটা কমতে আবার সেই 1,030 টাকা। একটা ফ্ল্যাট জায়গা কিন্তু মেনটেন করছে কোম্পানি। তার কারণ হচ্ছে গ্লোবালি এখন মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। এইখানেই কিন্তু আপনার একটা ইউ শেপ হয়েছে, সেখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারতেন।
যেটার কথা বলছিলাম যে কোম্পানির অপারেটিং প্রফিট, রেভিনিউ এবং এক্সপেন্স কীরকম। দেখুন কোম্পানির সেলস দেখুন আজকে ডেটে আছে 9,000 10,000 টাকা, এবং কোম্পানির এক্সপেন্স কিন্তু তুলনামূলকভাবে 2000 কত ছিল 1900 কত, কম্পারেটিভলি অনেক কম। তাই অপারেটিং প্রফিট দেখুন আস্তে আস্তে 1400 কোটি টাকা, 2200 কোটি টাকা, 3500, তারপর 49, তারপরে 73, তারপরে 8100 কোটি টাকা। তো এই যে ইনক্রিজিং ব্যাপারটা, যে অপারেটিং প্রফিট বাড়ছে, সেটা দিয়ে কোম্পানির একটা শক্ত জায়গা আছে, সেটা আমরা বা ডিমান্ড আছে সেটা আমরা বুঝতে পারছি। এই কোম্পানির রিজার্ভ এবং বরোয়িংসটা একটুখানি দেখুন। রিজার্ভ ছিল 2017 সালে -71, তারপরে 18 সাল দেখুন -223, তারপরে 19 সাল থেকে কিন্তু আর পেছনে তাকাতে হয়নি, 370, 69, 793, 21 সালে কোভিডের সময় 636 একটু কমে গেছিলো। 22 সাল থেকে দেখুন 1050 কোটি টাকা, তারপরে 23 সালে 5720 কোটি টাকা, 24 সালে 8250 কোটি টাকা, আজকে এন্ডে 24-এর এন্ডে 8992 কোটি টাকা। তুলনামূলকভাবে দেখুন বরোয়িংসটা কিন্তু ভালোই আছে, সেটা হচ্ছে 67, মানে 67,430, যার জন্য কোম্পানির আজকে নিচের দিকে পড়ে আছে। কোম্পানির প্রমোটার হোল্ডিংটা একটু দেখে নিও, 57, 56, 56, 60 এই রেঞ্জেই প্রমোটার হোল্ডিং ভালোই আছে। ফরেন ইনভেস্টমেন্ট একটু কমেছে, যার জন্য কোম্পানির দেখুন, আর ডিআইআই মানে ডোমেস্টিক যেটা, সেটা হালকা একটু বেড়েছে। তো এই ফরেন ইনভেস্টমেন্ট যখন কমে যায় এই ডিআইআই কিনে নেয়, আবার ডিআইআই যখন কমে যায় তার মানে ফরেন ইনভেস্টমেন্ট বেড়ে গেছে। তো ফরেন ইনভেস্টমেন্ট কমলে সেই কোম্পানির কিন্তু দামটাও কমে যায়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সেই জন্যই বলছি এই কোম্পানিতে হয়তো বরোয়িংসটা একটু বেশি আছে, কারেন্ট প্রাইসটা কম আছে কেনার মতো। তাই আস্তে আস্তে আপনারা যদি ইউ শেপে এখানে আস্তে আস্তে অল্প করে ইনভেস্টমেন্ট করেন, মানে খুবই সামান্য ইনভেস্টমেন্ট, যখনই কমবে তখনই বাই করলেন, তাহলে কিন্তু আপনি মাল্টি ব্যাগার রিটার্ন ইন ফিউচারে অবশ্যই পাবেন। কোম্পানির উপর ফোকাস করতে পারেন। কোম্পানি কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং। এখন হয়তো একটু ডাউন আছে, এই বরোয়িংসটা একটু কমিয়ে দিলে আর আরওসিটা একটু বেড়ে গেলে কোম্পানি কিন্তু একটা সময় প্রচুর টাকা আপনাদেরকে বানিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।